একজন সৈনিক যিনি যুদ্ধের সমাপ্তি মানতে নারাজ, বাস্তবতাকে এড়িয়ে গিয়েছিলেন ৩ দশক ধরে। ১৯৪৫-এ শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু তার জন্য যুদ্ধ শেষ হয়নি। বিশ্বাস, দায়িত্ব আর প্রতিরোধের এক অবিশ্বাস্য গল্প। তার নাম হিরু ওনোদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ২৯ বছর পরেও যিনি যুদ্ধ জয়ের লড়াই চালিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন এমন করেছিলেন তিনি? উত্তর পেতে হলে পিছিয়ে যেতে হবে বিশ্বযুদ্ধের শেষ লগ্নে। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে লুবাং দ্বীপে ছোট্ট একটি সেনাদল পাঠায় জাপান। উদ্দেশ্য ছিল সেখানকার সমস্ত মার্কিন বিমান ঘাঁটি ও সমুদ্র বন্দরগুলি ধ্বংস করে দেওয়া। এই দলের নেতৃত্বে ছিলেন হিরু ওনোদা। জাপানি সেনাকর্তাদের কড়া নির্দেশ ছিল, যত বড় অঘটনই ঘটে যাক, যুদ্ধ ছেড়ে চলে আসা যাবে না। সেই নির্দেশকে শিরোধার্য করেই এগিয়ে গিয়েছিলেন ওনোদা এবং তার সঙ্গীরা। তাদের উদ্দেশ্য সফল হয়নি। মার্কিন সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের সামনে সহজেই পরাজিত হন তারা। বহু সৈনিকের মৃত্যু হয়। শেষ পর্যন্ত ৪ জন সৈনিক পাহাড়ি উপত্যকায় আত্মগোপন করেন। যদিও লুবাং দ্বীপের আয়তন বেশি নয়, মাত্র ২৫ কিলোমিটার দীর্ঘ এবং ৯ কিলোমিটার চওড়া একটি দ্বীপ, তবে তার মধ্যেই রয়েছে ঘন অরণ্য। ফলে আত্মগোপন খুব কঠিন হয়নি। ৪ জনে পরিকল্পনা শুরু হয় সামান্য অস্ত্রশস্ত্র নিয়েই নতুন করে আক্রমণ শুরু করার। কারণ সেনাকর্তাদের নির্দেশ ছিল যুদ্ধ না জিতে ফেরা যাবে না। আত্মগোপন কঠিন ছিল না, কিন্তু জীবনধারণ সত্যিই কঠিন। সঙ্গে খাবার দাবার বিশেষ কিছু ছিল না। জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থেকে ফলমূল যা জুটত তাতেই খিদে মিটত তাদের। মাঝে মাঝে অবশ্য কিছু গরু গ্রাম ছেড়ে এসে পড়ত জঙ্গলের মধ্যে, তখন তার মাংস পুড়িয়ে খাওয়া হতো। এভাবেই চলছিল। ১৯৪৫ সালের অক্টোবর মাস নাগাদ নতুন করে আক্রমণের পরিকল্পনাও নিয়ে নিলেন তারা। কিন্তু ঠিক সেই সময়ই হেলিকপ্টার মারফত এসে পৌঁছালো একটি বিজ্ঞপ্তি। মার্কিন সেনা বিভাগ জানিয়েছে গত আগস্ট মাসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, অতএব তারা যেন এবার আত্মসমর্পণ করেন। ১৯৪৫-এর আগস্টে সত্যিই শেষ হয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধ, কিন্তু ওনোদার কাছে মনে হয় এটা ধূর্ত মার্কিন সেনাদের একটি ষড়যন্ত্র। তাই যথারীতি অক্টোবর মাসে নতুন করে বন্দর এবং গ্রামাঞ্চলে আক্রমণ চালান তারা। এই আক্রমণের খবর পৌঁছায় জাপানেও। জাপান সেনাবাহিনী থেকেও হেলিকপ্টার মারফত খবর পাঠানো হয়, কিন্তু সেই খবরও বিশ্বাস করেন না ওনোদা। নতুন করে যুদ্ধের প্রস্তুতিও চলে। এরপর পেরিয়ে গেছে ৯ বছর। ১৯৫৪ সাল নাগাদ দলের ২ জন সদস্য মারা যান বিষাক্ত ফল খেয়ে। ওনোদা এবং তার আরেক সঙ্গী কোজুকা থেকে যান। এরও ১৮ বছর পর ১৯৭২ সালে আবার গ্রাম আক্রমণ করতে গিয়ে মারা যান কোজুকা। ফিলিপাইন সরকার মনে করেছিল ওনোদাও আগেই মারা গিয়েছেন, কিন্তু গ্রামবাসীরা জানান কোজুকার সঙ্গে আরও একজন ছিলেন। অতএব বোঝা যায় ওনোদা তখনও বেঁচেই আছেন। ২ বছর অনুসন্ধানের পর এক জাপানি গবেষক নোরিয়া সুজুকি তার সন্ধান পান। সুজুকি জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিবৃত্ত। এও জানান জাপান সেই যুদ্ধ হেরে গিয়েছে। কিন্তু সেদিনও তার কথা বিশ্বাস করেননি ওনোদা। তিনি জানান তার সামনে এসে তার সময়ের কোনো সেনাপ্রধান যদি এই কথা জানান, একমাত্র তাহলেই তিনি বিশ্বাস করতে পারেন। অবশেষে ১৯৭৪ সালের ৯ মার্চ মেজর তানিগুচিকে পাঠানো হয় ফিলিপাইন্সে। তিনি ওনোদাকে জাপানে ফিরিয়ে আনেন। ওনোদাকে রাষ্ট্রীয় সম্মানও জানানো হয়। তাকে যুদ্ধের শ্রেষ্ঠ বীরের মর্যাদাও দেওয়া হয়, কিন্তু তিনি কোনো সম্মানই গ্রহণ করতে রাজি হননি। জাপান যে যুদ্ধে হেরে গিয়েছে একথা তিনি কখনো মানতে পারেননি। তার মনের মধ্যে তখনও চলছিল বিশ্বযুদ্ধ।